পশ্চিমবঙ্গের একটি গাড়ি টুরিস্ট বাস, তারা আজমির, দিল্লি, আগ্রা, পাঞ্জাবের সিরহিন বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণে বেরিয়েছিল। মনে করে দেখুন, এই গাড়িটা দিল্লি আর লখনউয়ের পথে, দিল্লি আর লখনউয়ের পথে শাহজাহানপুর বলে একটা স্টপেজে, যেখানে একজন বুজুর্গ আল্লাহর ওলি শুয়ে আছেন, ওইখানে তারা রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে রেখে তারা নামাজ পড়ছিল। মনে করে দেখুন, 18 জনের একটি যুবকের দল, 18 জন ছিল সংখ্যায়, তারা নামাজে দাঁড়িয়েছে রাস্তার ধারে, রাস্তায় নামাজ পড়ছে। যখন ওই উত্তরপ্রদেশের ওই রাজ্যের কিছু যুবক এসে এদেরকে নামাজে শুধু বাধা দিলেন না, এদের বলেন তোমাদের এত বড় সাহস, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা উত্তরপ্রদেশ, এটা যোগীর রাজ্য, এখানে তোমরা মাথা নত করে সেজদা দিচ্ছ কোন সাহসে? মনে করে দেখুন, ওই ছেলেগুলো 18 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে বলছি তার আগে যেটা বোঝাতে চাইছি, পুলিশ এসেছে, যোগীর লোক এসেছে, বাধা দিয়েছে নামাজে, তবু এরা আল্লাহর নামাজ বন্ধ করে না। ভাই এসছে, ভাই সব ওই জিজ্ঞাসা আমার পরে যিনি বলবেন, আমাদের স্নেহপ্রতি, বয়সে নবীন কিন্তু জ্ঞানে যথেষ্ট মর্যাদার, আমাদের জাকারিয়া সাহেব, উনি আমার পরে বলবেন, শেষে ইমাম সাহেব মুনাজাত করবেন, আমাদের প্রিয় ইমাম সাহেব খলসি। তো আমি গুনাহগার, আপনাদের কাছে যেটা বলছিলাম একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। ভাই, ওরা নামাজে দাঁড়িয়েছে, বাধা এসেছে। বাধাটা কি? বাধাটা হচ্ছে, তোমরা জায়গা পেলে না, আমাদের উত্তরপ্রদেশে যে পশ্চিমবঙ্গ থেকে নামাজে দাঁড়িয়েছ, এত রাগ কেন? আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলে। এত রাগ কেন? রাগটা কেন আগে বোঝো। আমার কথা বোঝা যাচ্ছে না? আমি পাল্টে দেবো, না বুঝতে পারলে জ্ঞান লাগে তো। এই দেখুন, মনে করে দেখুন, আমাদের এত রাগ কেন পশ্চিমবঙ্গের উপরে? রাগটা হচ্ছে, প্রথম কারণটা ভুল বুঝবে না যেন। মনে করে দেখুন, গত 9 অক্টোবর, এটা হচ্ছে নভেম্বর, অক্টোবরের 9 তারিখে মনে করে দেখুন, ওই দিন ছিল রবিউল আওয়ালের 12ই রবিউল আওয়াল, নবী দিবসের দিন। ভালো করে বাড়ি গিয়ে খেয়াল করবেন, আমার গাড়িতে মনে হয় পেপার সব আছে। 9ই রবিউল আওয়াল, মানে সরি 12ই রবিউল আওয়াল ছিল রবিবার। 9ই অক্টোবর বলছি, 9ই অক্টোবর 12ই রবিউল আওয়াল ছিল রবিবার। ওই দিন মনে করে দেখুন, পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজো ছিল, আর নবী দিবস ছিল গোটা পৃথিবীব্যাপী। নবী দিবস মানে আল্লাহ নবীর জন্মের মাস, এটা মনে রাখবেন, হুজুরের আগমনের মাস, সেটাকে আমরা নবী দিবস বা ঈদ মিলাদুন নবী বলি। এটা মনে রাখেন ভাষাটা। আবার আমরা কি বলি? ঈদ মিলাদুন নবী, জন্ম দিবস নয়, কারণ আমরা জন্ম দিবস পালন করি না। তো ও কি কথা? এটা অনেকে বলেন, বাজে কথা। আমরা জন্ম দিবস পালন করি না, আমরা ঈদ মিলাদুন নবী, নবীর জন্মের আগমনে ঈদ করি, খুশির ঈদ। ঈদ মানে খুশি, কথা বুঝবেন ভালো করে প্রিয় ভাই সব। সুতরাং ওই 9ই অক্টোবর 12ই রবিউল আওয়াল, ওদিন ছিল রবিবার, শনিবারের দিন আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার মিডিয়াতে, দেখবেন মিডিয়াতে একটা নিউজ দিয়েছিল। মনে করে দেখুন, একদিকে লক্ষ্মীর ছবি দিয়ে একটা বিজ্ঞাপন, আর তার সামনে মানে সবার আগে আরেকটি বিজ্ঞাপন আল্লাহর রসুলের আগমনকে কেন্দ্র করে। আপনাদের কারো বাড়ি যদি থাকে ওই দিনের কোনো হিন্দি, ইংরেজি, বাংলা কোনো দৈনিক, তাহলে নিজের চোখে দেখবেন, কোন হাইজুর ভাই বললে দেখবেন ওতে লেখা আছে কি, শব্দগুলো পড়বেন, আমি মুখস্থ করে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, বোঝা যাচ্ছে? ওই বিজ্ঞাপনে লেখা ছিল সম্প্রীতি, মুখস্থ করেন, সম্প্রীতি, বিশ্ব শান্তি, ন্যায় আর মানবতার শ্রেষ্ঠ সন্তান
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা আগমনে শুভেচ্ছা স্বাগতম অর্থাৎ সরকার তথা গোটা পৃথিবীর মানুষের কাছে বিজ্ঞাপনে জানানো হলো, গোটা মিডিয়া বললে সম্প্রীতি মুখস্থ করুন, বিশ্ব শান্তি আর মানবতার শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা শব্দ বলেছে? আবার বলছি, কটা মুখস্থ করে। প্রথম শব্দ হলো কি? চলে ও প্রথম শব্দ হলো কি? ভুলে যাবেন না, সম্প্রীতি। লক্ষ্য করেন, বোঝা যাবে। দ্বিতীয় শব্দ হলো, আবার ভুলে যায়, বিশ্ব শান্তি। 3 নাম্বার ন্যায়, আর 4 নাম্বার হচ্ছে মানবতা। কটা? জোরে বলুন। 4টে। আপনাদের কাছে আমি বলেছিলাম, মনে নেই? মনে কথা কোন বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে দরুদ ইব্রাহিম, কিন্তু শুরু হয়েছে আল্লাহর নবীর নাম দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আগে আমার নবী, তারপর নবী ইব্রাহিম। ভালো করে বুঝবেন, শোনা। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম বাপ আর বেটা দুজনে মিলে যখন আল্লাহর কাছে কাবায় বসে বসে দোয়া করছে, মনে করে তখন কি দোয়া করেছিল বাপ আর বেটা? রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম। আমি পরে আরো যাব, এইটুকু আগে বাংলা করে দিই। হে আমার প্রভু, রব্বানা আমরা মুনাজাতে বলি না, রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা যালামনা, এর বাংলা মানে হচ্ছে রব্বানা, বাংলা করে দেবো আবার, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম। হে আমার মালিক, আপনি আমার বংশে একজন রাসূল পাঠাবেন। বোঝা গেল বাংলা? কে বলছেন? কেন? উনি তো জাতির পিতা। তাই জাতির পিতা মানে বাপ, আব্বা। আব্বা দোয়া করতে পারে তার সন্তানের জন্য যে আমার বংশের সন্তান দেবেন। সে কি হবে? নবী নয়, নবী নয়, ওয়াজ বুঝতে হবে মিস্টার, তুই রাসূল হবে। তার মানে ইব্রাহিম নবী নবী ছিলেন। কোন বাপ চায় না যে আমি ইঞ্জিন ভ্যান চালাই, আমার ছেলে ইঞ্জিন ভ্যান চালাক। বাপ চায় আল্লাহ আমার ছেলে যেন পাইলট হয়। কি ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশে যে ছেলে হবে সেটা রাসূল হয়। শুধু রাসূল হলে হবে না, কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াত। আমি হাফেজ নই, তার কাছে আপনি আয়াত পাঠাবেন। আয়াত কি পাঠাবেন? যদি ভালো করে শুনে নেন ভাই, খুব ইম্পর্টেন্ট একটু বয়ান রাখছে এই জায়গাটায়, খুব মন দেবেন। তার কাছে কি পাঠাবে? জোরে বলুন, আয়াত। আয়াত, আয়াত মানে নিদর্শন। তার মানে কি? তার মানে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বংশে যে নবী হবে তার যে গুণ হবে, প্রথম গুণ হলো তার কাছে আয়াত আসে। 1 নাম্বার, আমি ব্যাখ্যা করছি পরে। 2 নাম্বার, তার কাছে কিতাব আসে, কিতাব। 3 নাম্বার, তিনি তাজকিয়া করবে, তাজকিয়া। আর 4 নাম্বার, তিনি হবেন হিকমত ওয়ালা। কুরআন খুলে দেখো, সূরা বাকারা 2 জায়গায় এসেছে, ভালো করে বুঝবেন। তাই আল্লাহ তাবারাক তাআলার কাছে ইব্রাহিম নবী যে দোয়া করছে, আমার বংশে যে রাসূল আসবেন তার কটা গুণ থাকতে হবে? চিল্লা বলুন। হযরতে রাসূল পাকের 4টে গুণ কি কি আমি সেটা বলছি। তার আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বিজ্ঞাপন দিয়েছে তাতেও 4টে কথা বলা হয়েছে। বোঝা যাচ্ছে? বুঝতে হবে, মুশকিলে পড়ে যাবো। ওয়াজ না বুঝতে পারলে মুশকিল আমার ব্যর্থতা। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, এইখানে একটা কথা একটু মাথায় রাখি আপনাদের বোঝানোর জন্য। ভাই প্রথমে কি আসবে বললে? আয়াত। আয়াতের বাংলা মানে নিদর্শন। আয়াতের বাংলা মানে কি? নিদর্শন। আমি একটা আয়াত পড়ে আপনাদের বোঝাবো, আগে বলে নি ভাই। ভাই তাহলে এই যে রাসূল আসবে তার কাছে আয়াত আসবে, আগে কিতাব হবে সেটা, কিন্তু আগে হবে আয়াত, আগে কিতাব না, বুঝবেন আগে, খুব ইম্পর্টেন্ট। তার মানে এর আগে এই পৃথিবীতে যা এসেছে কিতাব, আগে আয়াত হিসাবে কিছু আসেনি। বোঝা গেল কি? হ্যাঁ মহাশয়, বুঝতে পারছেন না? আপনার আলেম মানুষ, আপনাদের জন্য সুবিধা আপনাদের বুঝতে বা আমাকে বোঝাতে।
তাহলে তাদের এর আগে যে নবী এসেছে, কত নবী আমি বললাম অসংখ্য, ওসব গুনতে যাবেন না। কিন্তু এই নবীদের মধ্যে যত নবী আসুন, মোট কেতাব এসছে কখানা? জোরে বলুন, আরো জোরে। আপনারা ঠিক বললেন না। মোট কেতাব হচ্ছে 104 খানা। লিখে নেন, 100 হচ্ছে সহিফা, আর কেতাব হলো 4 খানা। লক্ষ্য করে বুঝবেন। তাই মোট কটা হলো? এই আমাদের এলাকা থেকে এখন লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক হজে ওমরা হজে যাচ্ছে না? ওটা হজ নয়, কিন্তু ওমরা হজ, ছোট হজ, ওটা হজ, কিন্তু বড় হজ নয়। তাই বলি কোন মূল্য নেই? কে বলেছে? ওই ব্যক্তি রাসূলের রওজায় গিয়ে দাঁড়ালে, মান জারানা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হুজুর বললে মান জারানি কবরি, যে আমার কবর জিয়ারত করলে তার জন্য আমার কিয়ামতের মাঠে সুপারিশ করা ওয়াজিব। তাই 5 লাখ টাকা খরচা করে বড় হজে যাওয়া এখন সম্ভব হচ্ছে না, এত খরচা বেড়ে গেছে। কিন্তু 80-85 হাজার টাকায় ওমরা হজে যাওয়া তার জীবনের সার্থক। মক্কা আর মদিনা দেখা, দুটো কি অসুবিধা আছে আপনার? ভালো করে ওয়াজ বুঝবেন। না, এটা সুন্নাত। সুন্নাত ওমরা করা সুন্নাত, মুখস্থ করেন। ওমরা করা কি? চিল্লে বলুন। হজ করা কি? আর রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের মাসে ওমরা করলো, সে আমার সাথে হজ করলো। খবরদার, গরিব মানুষ খেটি খুটি আমাদের কাছে আসে, আমিও দিই, অহংকার করছে, আল্লাহ জানে গোপনে, এটা বলা ঠিকও না। ওমরায় যাবে কাঁদছে, কিছু পয়সা করে যেতে পারি। এটা তো ফরজ হজ নয়। ফরজ হজে চেয়ে চাইতে করা যাবে না, জানেন তো? ফরজ হজে চাওয়া যাবে না, জানা আছে? কে হ্যাঁ না বলো। কেউ ভিক্ষে করে ফরজ হজ করবে না, নিষেধ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার টাকা হলে এসো, আর না আসতে হবে না। তা তুমি যাবে কেন? কিন্তু ওমরার ব্যাপারটা ওটা নেই। তাই এই জন্যে ভাই, যারা ওমরা যা ছোট হজ, তাতে কি রাসূলের দেশে গেল, আহা, কথা বুঝতে পারছেন না? তাই ঠিক তেমন কেতাব হলো ছোট, কিন্তু আসলে কি তাই? বুঝে যাচ্ছে না ওয়াজ? ঠিক তেমনি বড় কেতাব কটা? এই সহিফাকে ছোট কেতাব বলে, এই বোঝানোর জন্য ব্যাখ্যা করছিলাম। আর বড় কেতাব 4টা। এই 4টি বড় কেতাবের প্রথম কেতাব নাম জাবুর। কি নাম? অনেকে বলে জুব্বুর। আমরা গ্রাম বাংলার লোক, আরবি ভালো পারি রে, জুব্বুর বলি, ভুল হবে না, বাংলায় বলবো। কিন্তু আসলে সূরা আম্বিয়ায় আল্লাহ নাম দিয়েছে জাবুর। কি নাম? জাবুর। জাবুর তৃতীয়, মানে দ্বিতীয় কেতাবের নাম তাওরাত। অনেকে বলে তাওরীত, ভুল হবে না, তাওরাত হচ্ছে মূল ভাষাটা। 3 নম্বর কেতাবের নাম ইনজিল। কটা হলো? জোরে বলুন। এবার প্রথম কেতাব যার কাছে এসেছে তার নাম কি? আপনাকে জিজ্ঞেস করতে যায় না? যার কাছে প্রথম, এই তো মুশকিল, মার খাবেন যে, ওই ক্যাকা আবার হবে কোনি খোকা। শোনো না, এই প্রথম কেতাবটা যার কাছে এসেছে তার নাম হচ্ছে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখস্থ করেন, দাউদ আলাইহিস সালাম। তাই কেতাবের নাম হলো জাবুর, নবীর নাম দাউদ, ভাষা হলো হিব্রু। কি ভাষা? জোরে বলুন। হিব্রু। হিব্রু হয় হস্যি বয়রাপালা রসে, হিব্রু। এই ভাষা আপনারা কখনো পড়েছেন? এই ভাষা কেউ জানেন? আরে হ্যাঁ না বলুন। আরে তো আল্লাহর ভাষা, জানবেন না কেন? জানেন, সেকেন্ড আপনার দোষ না, তার দোষ নেই। কারণ আমরা যে এলাকায় বাস করি এখানকার ভাষা হলো বাংলা, এতে আমাদের দোষ নেই হিব্রু না জানলে। কিন্তু একটুখানি এখন জানার দরকার বলে বলছি। এই হিব্রু ভাষায় কথা বলে কারা? এই মুহূর্তে হিব্রুতে কথা বলে ইসরায়েলের পার্লামেন্টের লোকেরা, অর্থাৎ ইসরায়েল আর ফিলিস্তিন, এরা হিব্রু ভাষায় কথা বলে। বুঝা যাচ্ছে? কোন ভাষায়? হিব্রু। হিব্রু। এই তো পার্লামেন্টে ভোট হলো, আমি সব বলে আপনার মাথা ঢুকবে না বলে যাচ্ছি না। ইসরায়েলে ভোট হলো না, নেতানজিও জিতলো আবার। ইসরায়েলে ওখানকার পার্লামেন্টের ভাষা হলো হিব্রু। এত বলছি কেন? কারণ আছে। কারণ হলো কি? কারণ হলো এবার আপনারা কেউ হিব্রু জানেন না, তাই আমি একটা ছোট্ট শব্দ বলছি। 1992 সাল থেকে, এটা হলো 2022, 2024 লোকসভা ভোট। এই গোটা সময় পর্যন্ত গোটা ভারতের রাজনীতিতে একটা নাম বড্ড লক্ষ্য করে দেখবেন, একটা নাম
এত অডিও ভিডিও মোবাইলে প্রচার হয়েছে, এই নামটির সাথে একটা মসজিদ জড়িয়ে আছে, তার নাম রাম জন্মভূমি আর বাবরি মসজিদ। অথচ আপনাদের মনে নেই শরিয়াতের মসলা হলো কোন মুসলমান কখনো কোন মন্দির ভেঙে মসজিদ বানায় না, এটাই হলো শরিয়াতের মসলা। কোন মসজিদ তৈরি করতে গেলে কোন হিন্দু ভাইয়ের মন্দির ভাঙলে শরিয়াতে সেখানে নামাজ হবে না। এই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার রঞ্জন গগৈ যেদিন রায় দিয়েছিল, মনে করে রায়টা আছে কারো কাছে? আচ্ছা, 60,000 টাকা দাম, কোথা থেকে কিনবে? আমি এই জন্য ওয়াজ করে হাদিয়া আনি, ক্লিয়ার, এতে কোনো গাজাগাজি নেই। কারণ আইবি পুলিশ ধরবে আমায়, আপনাকে ধরবে না ওয়াহাব ভাই, আমাকে তথ্য দিতে হয়। লিখে নিন, 60,000 টাকা লাগে, 60,000। এই রায়গুলো কিনতে হয়, কারণ বক্তৃতা করতে গেলে ভুল বুঝবেন না। ওই রায়ের প্রথমে লেখা আছে দেখবেন, দি মস্কি ইজ এস্টাবলিশড ইন 15.8 সেঞ্চুরি। এর বাংলা মানে হলো, এই রায়ের প্রথমেই বিচারপতি লিখে দিয়েছে এই মসজিদটা 1528 সালে তৈরি, মীর বাকির নেতৃত্বে। কারণ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 19 মনে কথা 1526 সালে পানিপথের যুদ্ধে জয়লাভের পরে ভারতের সিংহ মনে কথা প্রথম মোগল সম্রাট হলো, উনি বেঁচেছিলেন 30 সাল, আর মসজিদে বাবরি হলো 28 সালে। এই 2 বছরের মাথায় ওরা সাহস হতে পারে না যে হিন্দুদের মন্দির ভেঙে ওখানে মসজিদ বানাবে, এটা হতে পারে না। এই জন্য আমি বলিনি, বিচারপতি লিখে দিয়েছে, পড়ে দেখবেন 5টা সত্য লিখে দিয়েছে, আপনার কাছে নেই। শেষে লিখেছেন কি জানেন? সেখানে ইট ইজ মাই বিলিভ, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, ওখানে রামের জন্ম হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ভারতবাসীর বিশ্বাস, তাই ওখানে মন্দির হবে। আর এর জন্য 15 বিঘে জমি আর এক জায়গায় দেবো আপনাকে। হ্যাঁ, এই খোকা, এই খোকা, ওই 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 আমার কথা বুঝতে পারছেন না? ওই 1 শতক 2 শতক জমি হলেই 1,30,000 টাকা সরকার দেবে, কিন্তু জমির দলিলটা তোমার নামে হওয়া চাই। শর্ত আছে না, এই যে সরকার যে টাকা দেয়, তাই 1,30,000 টাকার দলিল, মানে দলিলটা হচ্ছে 2 শতক জমি। বাপেরকে যদি বলে, ও বাবা তুমি আমার 2 শতক লিখে দাও না, আমি ওটা পাবানি, বলে বেরিয়ে এখান থেকে শালা, তোর লিখলি বড় ভাই এসে ঝামেলা করবে। 1.5 শতক 2 শতক জমি তাই বাপ দিতে চায় না, আর 15 বিঘে জমি আমার কাছে দিচ্ছে, ওটা আমার কাছে না হলে দেয় খোকা। আরে বাংলা বোঝেন না, একদম বাস্তব, কত ভালো করে বুঝো। 2 শতক জমি নিজের ছেলেরে দিলে ঘর হবে, বুড়ো বয়সে থাকতে পারবে, তাও দেবে না। 2 শতক জমি বাপ সন্তান পাবে, ভাগে পাবে, ও তো পাবে, ও তো ওয়ারিস পাবে, তাই দ্রুত মিটে যায়, তাই পুরো দিচ্ছে না। আর 15 বিঘে দিয়েছে, সিঙ্গাড়ার মধ্যে আলো গেল কি করে? ওয়ারিসুর ভাই, ওই যে সিঙ্গাড়া নিলে ওর মধ্যে আলো গেল কি করে, ভেবেছো কখনো? একটু ভালো করে ভেবো, ভাবলি বোঝা যাবে, রাগ করবেন না শোনা ভাই। এই আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? খুব ভালো করে বুঝবে, তাহলে মুশকিলে পড়ে যাবে। আমি এত বকছি কেন, এত খাচ্ছি কেন? কাটার উদ্দেশ্যটা হলো, মনে করে দেখুন এবার, আপনাদের বোঝানোর জন্য রাখছিলেন ওই ভারতের জমিনে 2024 লোকসভার আগে অমিত শাহ বলে দিয়েছে রাম মন্দিরের দরজা খোলা হবে। তাই গোটা ভারতবর্ষের সাথে সাথে খুলছি নবাবকাঠি এলাকার হিন্দু ভাইরা, আমরা যারা একসাথে থাকি, আপনারা শুনে নেন, এই রাম হলো হিব্রু ভাষা। তাই এত খাটলা। রাম কি ভাষা? হিব্রু। লেখো, ধরবে তো আমাকে, আপনারা ঝামেলা করছেন কেন? লিখে নেন, রাম কি ভাষা? হিব্রু। হিব্রু কিন্তু রামায়ণে এসেছে বাল্মীকি মুনি এনেছেন, দোষ নেই তো। এই আমাদের বাংলায় কতটা আরবি ফার্সি শব্দ আছে? কতটা? ওই বালতি হাই স্কুলে, আমি তো বাংলা অনার্স এমএ, ওই যে সোনা মাসে মারা গেছেন, আমার জিজ্ঞেস করেন, আমার বাড়ি গিয়েছিল, আমার আব্বা বলে আমার খোকা চাকরি করবে না, জিজ্ঞেস করে দেখবেন সোনা বললে মারা গেছে, মাকে মরু, গল্প করছে বালতি হাই স্কুলে, আমার অনার্স এমএ বিএড। তো আমার আব্বা বলে খোকা চাকরি করবে না, চাকরি করলে রাতের বেলা ওয়াজ করতে পারবে না, দিনের বেলা ফাঁকি দিতে হবে। ভুল বুঝবেন না, এটা সবাই জানে, গল্প করছি না, আল্লাহ পাক সাক্ষী রেখে বলছি, বোঝানোর জন্য এসে গেল বলে। তাই রাম হচ্ছে রামায়ণে এসেছে, কিন্তু আমাদের বাংলায় যেমন হাজার হাজার আরবি ফার্সি শব্দ, তেমনি রামায়ণে ওই হিব্রু শব্দ ঢুকে গিয়ে রাম শব্দ যোগ করা হয়েছে। কারণ সংস্কৃত ভাষাটা কার?
সংস্কৃত ভাষা কার আল্লাহ না? ও কি পাগলা, আমার আবার খাটতে হবে যে জানেন, কেটে দিচ্ছি। শোনো শোনো একটু শোনো, এই মাস্টার আরবি নাম কি? এই মাসে আরবি নাম কি? পারবো না খুশি। এই মাসে আরবি হচ্ছে, আপনাকে বলছি, বাচ্চাটাকে বলছি, এই মাসে আরবি নাম হচ্ছে রবিউস সানি। কি নাম? এর আগের মাসের নাম গেছে রবিউল আওয়াল। ক্লিয়ার? এর আগের মাসের নাম কি? তার আগের মাসের নাম এই যে এটা মন থাকে না। তার আগের মাসের নাম সফর। তার আগের মাসের নাম করে ওয়াজকতি। তার আগের মাসের নাম মুহররম। কি নাম এটা? কি এটা? হলো আমাদের নববর্ষ। মুসলিমদের নববর্ষ কি? জোরে বলতে হবে। নববর্ষ নতুন বছরের গণনা শুরু, হিজরি। নতুন বছরের গণনা শুরু হয় হিজরি নববর্ষ দিয়ে, সেটা হচ্ছে পয়লা মুহররম। আচ্ছা, আমি কি? আমি মুসলিম এবং বাঙালি। আমার ধর্ম হলো ইসলাম, আর আমার আরবি ভাষা হলো আমার কোরআনের ভাষা। আমার ধর্মের ভাষা হচ্ছে আরবি, ভালো করে বুঝবেন। কিন্তু আমার মুখের ভাষা হচ্ছে বাংলা। আমার মুখের ভাষা বাংলা। আপনার নাম? রমেন সরকার। এটা একেবারে মতুয়া, তাই না? রমেন সরকার, আমার দিকে ফেরাও। রমেন বাবু উনি হচ্ছেন বাঙালি, উনি বাঙালি এবং বাঙালি হিন্দু। কিন্তু ভালো করে শুনবেন, আমি আজও বাঙালি হিন্দু, উনিও বাঙালি। আমি বাঙালি মুসলিম, উনি বাঙালি হিন্দু। বাঙালি হিসাবে আমাদের নববর্ষ হচ্ছে বৈশাখ। বাঙালি বড়, এটা বাংলা, ভালো করে শুনবা। আর আপনার হিন্দু হিসাবে, রমেন বাবুর হিন্দু হিসাবে আপনাদের নববর্ষ কি? তোর মারবো ঘুষি পাগলা। আমি এই বুঝালাম, দাঁড়া শোন। আমি বলেছি বাঙালি হিসাবে না, তুমি বাঙালি আমি বাঙালি বলেছি তো। কিন্তু তোমার ধর্মীয় ভাষা কি? সংস্কৃত। তাহলে সংস্কৃত হবে তোমার ধর্মীয় নিয়মে প্রথম নববর্ষটা কি? আমার যেমন প্রথম নববর্ষ কি বলেছি? জোরে বল, আরো জোরে। প্রথম নববর্ষের নাম কি বলে যাই খোকা? মুহররম। মুহররম, এই মুহররমের বাংলা মানে সম্মানিত। বাংলা মানে মুখস্থ কর। মুহররমের বাংলা মানে কি? সম্মানিত। এবার আমার খোকা বললো রমেন। খোকা আমার তো মানে বড় বয়স, আমার তো রিটায়ার হওয়ার মতো হয়েছে, 38 বছর ওয়াজ করছে, আর এই লাইনে থাকা ঠিক না। ভাইয়ের আমার ভুল বুঝবেন না। রমেন আপনি শুনুন ভালো করে। আপনি জানেন না, আপনার দোষও নয়। আপনার আর আমার নববর্ষ বাংলায় বৈশাখ, কিন্তু আমি মুসলিম। আমার আরবিতে নববর্ষের নাম হলো মুহররম। আর আপনার নামটা এবার শুনে নিন। দামালানাম পারানাম শারানাম ব্রহ্মা। কিছু বুঝতে পারলেন? এটা সংস্কৃত শ্লোক। বাড়ি গিয়ে আপনার মাকে জিজ্ঞেস করবেন। আমি আবার পড়ছি। দামালানাম পারানাম শারানাম ব্রহ্মা। এর বাংলা মানে করে দিচ্ছি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করলেন যখন, মাস রাখলেন 12টা। জোরে বলেন। কিন্তু পার্বণ করে রমেন, পার্বণ হলো 13টা, কিন্তু মাস 12টা। একটা বাড়ালো না, মাস হবে 12। আবার পার্বণ 14,000 হবে। মাস হবে কটা? 12। প্রথম মাসের নাম কি? দামালানাম। সংস্কৃত ভাষায় প্রথম মাসের নাম হলো দামাল। দয়াকার ময়াকালা সংস্কৃত শব্দ। এই দামালের বাংলা মানে হলো সম্মানিত। ওই সম্মানিতির আরবি হলো মুহররম। আমার আল্লাহ কুরআন শরীফে 12টা মাসের নাম এনেছে। প্রথম মাসের নাম রাখা হয়েছে মুহররম, সম্মানিত। ওই আল্লাহকে সংস্কৃত ভাষায় বলছেন ব্রহ্ম। পারানাম শারানাম ব্রহ্মা। আল্লাহ পারানাম শারানাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনের মহান সৃষ্টিকর্তা সংস্কৃত ভাষাতে আল্লাহ, আরবিতে তারাই বলে আল্লাহ। আমার কষ্ট আর সব ভিজে গেছে, দেখেন দেখেন সব ভিজে গেছে। আমি নামবো, আমার ড্রাইভার ড্রেস রেডি করে রেখেছে, পরে গেঞ্জি পরবো। প্রথমে বাস্তব বলছি, একটু জোরে একবার নাড়া দেওয়া যায় না? আপনি দেবেন না, ও তো আপনি মসজিদে দেন, আমি দেব। সবাই মিলে দেবেন, আওয়াজ তুলবেন। আমরা হিন্দু মুসলমান এক এলাকায় বসবাস করি, অন্তত শুনে যান। না হোক রমেন বুঝে যান যে পার্টি ঠিকই আছে, ওই যারা কেন্দ্রে ওরাই ঝামেলা করছে যে রমেনের সাথে একসাথে থাকা যাবে না। সারা
এই জন্য জোরে একবার নারা দিচ্ছি। আপনার আপত্তি আছে? সবাই মিলে বলবেন না? নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এবার আসুন, এবার রাম সংস্কৃত শব্দ নয়, কি বলেছিলাম? তব মানুষ, এবার শোনো, তব মানুষ জানাম রামা ওং নমস্তস্যয় নমঃ নমঃ। বাল্মীকি মুনি বলেছেন, রামায়ণ দেখবে, রামায়ণের লেখক তো বাল্মীকি, উনি এনেছেন তব মানুষ জানাম রামা। এবার প্রথম বলছি, রাম শব্দ রয়াকার ম রাম, হিব্রু শব্দ, বাংলায় রয়াকার ম রাম, এর মানে হলো বড়। ঠিক না? ঠিক। রামের বাংলা মানে কি? বড় না? বড় মানে দেবতা, ভগবান। বড় 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 সংস্কৃত কি? বড় সংস্কৃত জ্যেষ্ঠ না? বড় সংস্কৃত হলো জ্যেষ্ঠ, জ্যেষ্ঠাংশ। বুঝতে পারছেন না? বড় 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 হয় সন্ধ্যা, এর সংস্কৃত জ্যেষ্ঠাং আর শ্রেষ্ঠাং মানে বড়। আরে আরবি হলো আকবার। আরবি কি? জোরে বলুন, আরো জোরে। আকবর। আকবর। রাম কি? আরে রাম হলো ভগবান। রাম মারা গেছে, শ্রী চৈতন্য ভগবান, শ্রী চৈতন্য মারা গেছে, শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ মারা গেছে, কিন্তু সৃষ্টিকর্তা মরে না। আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। আমি আজিজুর এমন এক ইলাহার ইবাদত করি যে ইলাহার মরণ হয় না। একবার জোরে বলা যাবে না? এই আকবর, আকবর মানে বড়, এর সাথে যদি আল্লাহ দিয়ে দেন, আল্লাহু আকবার, এই পৃথিবীর সকলের মালিক আমার আল্লাহ, তিনি সকলের জ্যেষ্ঠ, জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরাণাম শরণাম আল্লাহ। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। তাওয়ারকের ব্যবস্থা আছে? হ্যাঁ, গানে তো ভাই কি আছে? খিচুড়ি আছে, গোশ খিচুড়ি। রমেন, আপনি রাগ করবেন না, গোশ খিচুড়ি। কিসের গোশ? পোলট্রি? ভালো হয়েছে। আমি মনে করি আমাদের গরুর গোশ। কিছু মনে করেন রমেন, কিছু মনে করবেন না। না, আপনার শোনেন আগে, বোঝেন না। আমি রমেন বাবুকে বোঝাচ্ছি, ওই আমার যে অডিও ভিডিও মেয়েদের দেখাচ্ছে ওরেও বোঝাচ্ছি, যদি হিন্দু ভাই হয় কিছু মনে করবেন না। আমরা একটু গরুর গোশ খাই। কি খাই না? মিথ্যে কথা বলবো, শুধু খাই না, এই খাবারটা খুব প্রিয় খাবার আমাদের পৃথিবীতে। কেন? এই দেখুন, ওই কাতারে বিশ্বকাপের খেলা হচ্ছে, মেসি নেইমার যা সব খেলতে গিয়েছে, সব গোশ নিয়ে গিয়েছে না ভাই? হাই দেখ, 1800 কিলো, কেউ নেই 900 কিলো। এই খোকা রাগ করে রমেন, সব নিয়ে গেছে, কারণ যার ধর্মে যার ভাল লাগে সে খাবে। কিন্তু মেসি নেইমার ব্রাজিল এরা তো মুসলমান না, এরা কারা? শুধু শুধু খ্রিস্টান। তাই আমরা শুধু একা খাই না, আমার খাবারে শুধু একা খাই। কি পাগলা! শোনো, কেন খায় শোনো, রাগ করো না, খোকা রাগ করো না। শোনো, আমরা 2টো ডোজ নিয়েছি। আপনার কটা ডোজ নিয়েছেন করোনার? এই মিথ্যে কথা, বুস্টার ডোজ 3টে ডোজ নেওয়ার পরে সবার এখনো হয়নি, তাই বলছে নিতে হবে, বলছে কেন্দ্র সরকার বারবার। কেন আবার করোনা আসতে পারে, তবুও বিজ্ঞানীরা বলছে 3টে ডোজ নিলে করোনার রোধ হবে, এর ক্ষমতা কেউ দিতে পারেনি। একমাত্র প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে শরীর, ইমিউটেশন বলে, প্রতিরোধ ক্ষমতা শরীরের প্রতিরোধ। আমি বলছি না, তো বিজ্ঞানীদের কথা। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, আর এই প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে প্রোটিন খেতে হয়। আর পৃথিবীর সবচেয়ে সস্তায় প্রোটিন হচ্ছে গরুর গোশত। এত সস্তা আর পৃথিবীতে নেই। তাই পৃথিবীতে, শুনে না রমেন বাবা, আমাদের খেতে দিচ্ছে না, বলে এখানে খাওয়া দাওয়া করা যাবে না, করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি গরুর মাংস ভারত থেকে বিদেশে রপ্তানি হয়। খোকা, তোরা জানিস না খোকা, সবচেয়ে বড় বড় কিলখানা সব উত্তরপ্রদেশে, সব হিন্দু ভাইদের, ওরা প্যাকেট করে বিদেশে পাঠায় খোকা। আর আমার কে বলে তোমরা খাইও না, কারণ খেটি কম পড়তে পারে। কিছু মনে করবেন না, পশ্চিমবঙ্গে চলছে এখনো। আমি ত্রিপুরা ওয়াজ করতে গেছি, ওরা একটুখানি বাটিত করি গোশ নেই, বলতে নেই একটুখানি গোশ। আমি খোকা ও কি ও বলছি গোশ নিয়েছে, ওটুক কেন বলে জানেন না 6.5 টাকা করে কিলো। ওখানে সরকার, বুঝতে পারছেন না, আসামে বলে 700 টাকা। আজ আমি খাবো না, তুই নে যা। বলছে কেন? আজ ওতে আমার করতে হবে না, তুই যা নেই তুই বাড়ির লোকে, তাই হবে না। কি ঠিক বলছেন ভুল বলছি? বাংলাদেশে 800। ওয়াল্লাহ ওয়াজ করতে গেছি, আমি ও তোমার দিতে হবে না, তুমি মাছ খাওয়াও, ফিরি খাই, ওটা 2টো ভাত খাওয়া যাবে, ডাক করবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই প্রোটিন খাবারটা পৃথিবীর সমস্ত দেশ আজ প্রতিরোধ করার ক্ষমতা বেরিয়েছে আল্লাহ। সুতরাং আমার বাড়িওয়ালা সাহেবে দাওয়াত, উনি কিন্তু এ লাইনে
লাইনে যায়নি। কেন? উনি দেখলেন আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, পোলট্রিটা সবাই খেতে পারবে কোন, তাই উনি পোলট্রি করেছে। আমার আনিসুর ভাই বুদ্ধি আছে মাথায়, সবাই মিলে একসাথে হিন্দু মুসলমান একই সাথে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে তাই নারা দেব, না